মনে হয় যে তারা যে পৃথিবীতে যে আসছে, আসার পরে আবার যে তাদেরকে যাইতে হবে, এই জিনিসটা তাদের মাথায় কখনো আসেই না। এবং তারা কোথা থেকে আসলো পৃথিবীতে, কেন আসলো, তাদের করণীয় কী, এবং তাদেরকে আবার কোথাও যাইতে হবে। তো আমরা যে দেখি যে আমরা একটা মানুষকে দাফন করে আসলাম, 3.5 হাত মাটির নিচে দিয়ে আসলাম, মানুষটার কি হবে, কোথায় গেল মানুষটা, আমরা কিন্তু পরে আর এগুলো চিন্তা করি না। মানে দুনিয়াতে মানুষ এমনভাবে চলাফেরা করে যে তার যে একদিন মৃত্যু হবে, এই জিনিসটা মানুষ মানে মাথায় আনে না। মানুষ এখন বর্তমান যে প্রযুক্তি যত আগায় যাচ্ছে, মানুষ তত নিজেকে ভুলে যাচ্ছে, তার দুনিয়াতে আসার কারণ ভুলে যাচ্ছে, সময়ের কন্ট্রোল হয়ে যাচ্ছে, তার নিজের কন্ট্রোল সময়ের হাতে, সময় তাকে কন্ট্রোল করতেছে। সময় যখন চাচ্ছে তাকে বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায় ব্যস্ত রাখতেছে, কিন্তু তার হওয়া উচিত ছিল এরকম যে সময়কে সে কন্ট্রোল করবে, তার সময়ের কন্ট্রোল তার হাতে থাকবে। সময় সে যখন মনে করবে যে আমি এখন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবো, আড্ডা দেবো, করতে পারবে। যখন মনে করবে আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাবো, কাটাবে। যখন মনে করবে যে আমি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে যাবে। হ্যাঁ, সময়কে সে কন্ট্রোল করবে। কিন্তু এখন আমাদের হয়ে গেছে যে আমরা সময়ের কন্ট্রোল হয়ে গেছি, সময় আমাদেরকে একটার পর একটা কাজ কাম এটা সেটা দিয়ে সময় আমাদেরকে ব্যস্ত রাখতেছে। আর এই ব্যস্ততার কারণেই আমরা আমাদের পৃথিবীতে আসার কারণ, কোথা থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। কেউ যাতে সময়ের কন্ট্রোল না হয়, সময়কে যেন আমরা কন্ট্রোল করতে পারি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা সুন্দর পরিবেশে আসছি তো এখন, আমার পাশে আশুলিয়া নদী, নদীর ভিউগুলো একটু দেখাই। আশুলিয়ার নদী, এইদিকে এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে, আর নদীর তীরে আমরা দাঁড়ায় আছি। মুক্ত বাতাস, এত সুন্দর বাতাস, আবহাওয়ায় রোদ নাই, কিছুক্ষণ আগেও রোদের তীব্রতা ছিল, এখন একবারে এই ছায়া পুরো এলাকা, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে আরও অনেকক্ষণ ধরে বসে থাকি।